গুড মর্নিং। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বেশ অনেক দিন পর একটা মিনি ব্লগ করার ইচ্ছা হলো, তাই সকালবেলা উঠে ক্যামেরাটা অন করে মিনি ব্লগ করা শুরু করে দিয়েছি। দেখেই বুঝতে পারছেন, নিজের রুমটাকে গুছিয়ে নিলাম সকালবেলা উঠে। তারপর জানলা খুলে সোজা দরজা খুলে একদম সিঁড়ি দিয়ে নেমে সোজা নিচের বারান্দায় চলে গেলাম। মা, দেখি কি সুন্দর রোদ উঠেছে সব মিলিয়ে। আজ 4-5 দিন ধরে বৃষ্টির পর আজ রোদ উঠলো। নিচে এসে আমি দেখার চেষ্টা করছি ওই কাঠমল্লি গাছটায় কত কাঠমল্লি ফুল হয়েছে। বেশি হয়নি, খুব অল্পই হয়েছে। তারপর দেখলেন তো মিনির বাচ্চারা এলো। তারপর চাটা খেয়ে যখন চা খেলাম তখন আর ব্লগ করার জন্য মনেই নেই, ক্যামেরাটা অন করিনি। আসলে অভ্যেস নেই তো, ওই কারণে। তারপর ফ্রিজ থেকে ফলগুলো বের করে একটু ধুয়ে নিলাম। কালকে বাবা পিসিমণির বাড়ি গিয়েছিল, পিসিমণির বাড়িতে জলচণ্ডী পুজো হয়, ওই জন্য কাটা ফল দেয়নি প্রসাদ হিসেবে, এইগুলো দিয়েছে। আর এমনি শুকনা মিষ্টি টিষ্টি দিয়েছে, ওগুলো কালকে খাওয়া হয়েছে। তারপর ফলগুলো ধুয়ে রেখে দিতে বলেছিল, ধুয়ে রেখে দিলাম। আমগুলো যেহেতু ভাতের সঙ্গে খাওয়া হবে তো তাই ধুয়ে রেখে দিলাম, তখন খাওয়ার সময় কেটে খাবো। তারপর ওই মিট শেলফের ওপরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আচ্ছা, আপনারা সবাই আম চেনেন, আমি কিন্তু সমস্ত রকমের আম চিনি না। আমি শুধু একটাই জানি, ওই যে বেগুন ফুলি আম বলে ওটাকেই জানি। আর এটা একটা কি চৌসা না কি একটা আম বলছিল, এটা নাকি খুব খেতে মিষ্টি হয়। এছাড়া আমি কিন্তু আর জানি না আম, মানে বিশেষভাবে আম আমি চিনি না। তারপর এই নেট শেলফের উপরের জিনিসগুলোকে একটু মুছেও নিচ্ছি, মুছে নিয়ে সুন্দর করে রেখে দেবো। অনেক দিন পর ব্লগ করছি, ঠিকভাবে শ্যুটও করতে পারছি না। আসলে সব সময় না করলে যা হয় আর কি। ঠিক আছে, আজ এই অবধি, পরেরটা